ওরে তুই আল্লাহ ব্যাপারটা মনে হচ্ছে। আজ নদীর পানি বেশ টলমল। দক্ষিণের বাতাস চলছে পুরোদমে। সেই সাথে সমুদ্র এবং নদী দুজনই উত্তল হয়ে উঠতেছে আস্তে আস্তে করে। আমরা আজ যাচ্ছি সুন্দরবনের এক বিস্তীর্ণ চরে। হ্যাঁ, গতানুগতিক সেই চরপাটা জালে মাছ ধরার জন্য। তবে এই চরপাটা জালে মাছ ধরা দেখে আপনাদের অনেকের মনেই প্রশ্ন যে ভাই, এই বিস্তীর্ণ চরে এই জেলেরা কিভাবে এত বড় জাল এভাবে সেট আপ দেয় এবং কিভাবে ওনারা অন্যান্য ওনাদের যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে, সেগুলো দেখতে চাই। তো যেহেতু আপনাদের চাওয়া, তো ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি সেই দৃশ্য। দর্শক, এখন দুপুর ৩টা, আর এই ৩টার সময় কিন্তু আমরা সুন্দরবনে এই বিস্তীর্ণ চরে এসেছি। উদ্দেশ্য একটাই, চরপাটার জাল সেট আপ দেওয়া। এই চরপাটার জাল, এক একটা জাল প্রায় আধা মাইলের মতো লম্বা হয়ে থাকে এবং এই বিস্তীর্ণ জায়গা জুড়ে এই জাল সেট আপ দেওয়া কিন্তু বেশ পরিশ্রমের কাজ। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছেলে বুড়ো সবাই মিলে একসাথে এই জাল সেট আপের কাজ করতেছে। এই জাল সেট আপ দেওয়া হয় বেসিক্যালি, জালের তো দুইটা সাইড, একটা উপরের সাইড আর নিচের সাইড। তো নিচের সাইডটাকে এভাবে চরের মাটি কেটে সেই মাটি দিয়ে নিচের সাইডটাকে হচ্ছে চাপা দিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন যে এই জালের সাইড দিয়ে ওনারা খুঁটি বসানো শুরু করবে। খুঁটি বসিয়ে বসিয়েই কিন্তু এই জালের পুরো অংশ ওনারা কাভার করবে। ১০ হাত বা ১২ হাত পর পর এক একটা খুঁটি। আর এই খুঁটি কিন্তু এই জালটাকে ধরে রাখবে বা এখানে মাছগুলোকে আটকে রাখবে। এই যে প্রতিটা খুঁটি দেখেন, এই যে মুরব্বি এখন কাজ করতেছে, উনি কতটা পরিশ্রম করতেছে। এই ভর রোদের ভিতরে এভাবে হাড় ভাঙা পরিশ্রম করেই কিন্তু আমাদের জেলে ভাইয়েরা আপনাদের জন্য মাছ ধরে আনে, সেই সুন্দরবন থেকে নিজেদের জীবন বাজি রেখে। মাছ ধরাটা আসলে কঠিন কাজ সবখানেই হোক, সেটা সুন্দরবন কিংবা গভীর সমুদ্র, দুই জায়গায় থাকে জীবনের রিস্ক। যাই হোক, এই যে খুঁটি বসাতে বসাতে কিন্তু মোটামুটি একদম বিকাল হয়ে গেছে এবং খুঁটি বসানো মোটামুটি একদম শেষের পর্যায়ে। খুঁটি বসানো শেষ হলেই আমাদের জেলে ভাইয়েরা কিছুক্ষণের জন্য রেস্টে যাবে। এরপরে আবার শুরু হবে তাদের কাজ। হ্যাঁ, এখন তো আসলে ভাটিতে এই চর একদম শুকিয়ে গেছে। তবে আর কিছুক্ষণ পরে জোয়ার শুরু হবে আর সেই জোয়ারের পানিতে চর একদম টইটম্বুর হয়ে যাবে। আবার যখন সেই জোয়ার শেষ হয়ে যাবে, ভাটি লাগবে লাগবে অবস্থা, এমন সময় কিন্তু আমাদের এই জেলে ভাইরা এই জালের কাছে গিয়ে ডুবিয়ে ডুবিয়ে, জালের এক সাইড তো হচ্ছে ওনারা চরে মাটির ভিতরে গেঁথে রাখছে এবং জালের আরেক সাইড উঠিয়ে খুঁটির মাথায় বেঁধে রাখবে। এভাবে করে প্রতিটা খুঁটির মাথায় ওনারা জালটাকে বেঁধে দিবে এবং এর ফলে টোটাল চর জুড়ে একটা বেড়ার মতো তৈরি হবে। এই জাল বাঁধার কাজ শেষ হবার কিছুক্ষণ পরেই শুরু হবে আবার ভাটি। ভাটিতে নদীর পানি শুকিয়ে যাবে, চর শুকিয়ে যাবে, চর থেকে পানি নেমে যাবে, কিন্তু মাছ কিন্তু আর নামতে পারবে না। হ্যাঁ, মাছগুলো সব আটকা পড়ে থাকে জালের ভিতরে। আর ওই মাছগুলোকেই ওই সময় আমাদের জেলে ভাইয়েরা চরে গিয়ে তুলে নেয় তাদের বাস্কেটে। এটাই হলো চর পাটা জাল দিয়ে মাছ ধরার ফুল প্রসেস। আমার এই কথাগুলো বলতে সর্বোচ্চ হলে ৩ মিনিট সময় লেগেছে। হয়তো আপনারা অনেকেই বুঝতেও পেরেছেন যে কীভাবে এই জালটাকে সেট আপ দেওয়া হয়। কিন্তু এই ৩ মিনিটের কথার কাজটা করতে ওনাদের কিন্তু ১ দিন ১ রাত কেটে যায় প্রায়, এবং ঘুম ছাড়া ঝড় বৃষ্টির মাঝে অক্লান্ত পরিশ্রম করেই এই পদ্ধতিতে মাছ ধরতে হয় আমাদের এই জেলে ভাইদের। দেখতে পাচ্ছেন আজকে এত এত পরিশ্রম করে ওনারা এই জাল সেট আপ দিয়েছে, কিন্তু ওনাদের জালের ভিতরে কিন্তু তেমন কোনো মাছের দেখা নাই। জাস্ট ২-১টা গলদা চিংড়ি, কিছু সবজি চিংড়ি, ২-১টা পার্শে মাছ, ভাটা মাছ, এছাড়া তেমন কোনো বড় মাছের দেখা পাচ্ছি না। আর এজন্যই এই যে ছোট ছোট চিংড়িগুলো চরের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন জেলে ভাইরা সেই চিংড়িগুলোকেই খুঁজে খুঁজে তুলে নিচ্ছে তাদের বাস্কেটে। আসলে যখন জেলে ভাইদের জালে মাছ পড়ে তখন কিন্তু এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো, এগুলো এভাবে করে তোলার সময় ওনারা পায় না। বড় মাছগুলো তুলতেই ব্যস্ত থাকে এবং এইখানে কিন্তু এখন মাছ ধরার সময়টাও লিমিটেড। একদম শেষ ভাটিতে আছি আমরা। আর কিছুক্ষণ, মানে আধা ঘন্টা থেকে ১ ঘন্টার ভিতরেই চরে আবার জোয়ার চলে আসবে, পানি আবার উপরের দিকে উঠে আসবে। সেই জোয়ার শুরু হবার আগেই আমাদেরকে শেষ করতে হবে
হবে এই চরের মাছ ধরার কাজ। একদিকে হচ্ছে ওদিকে জোয়ার তারা দিচ্ছে, এদিকে আবার এই গহীন বনের চরেতে রয়েছে বিভিন্ন প্রাণীর উপদ্রব, বিভিন্ন প্রাণীর ভয়। তাই কোনো জেলেই একা একা কোথাও মাছ ধরতে যাচ্ছে না, যারাই যাচ্ছে একসাথে 2 জন বা 3 জন যাচ্ছে। সুন্দরবনের মাছগুলোর ভিতরে অন্যতম মজার মাছ বলা হয় দাঁতনে মাছকে। আমরা কিন্তু আজকের এই চরপাটা জালের ভিতরে এক পিস দাঁতনে মাছের দেখাও পেয়েছি। যদিও বছরের এই সময়টাতে মাছ একটু কমই থাকে এবং গৌণ যা বলে যে আগামী 15 দিন মাছ এভাবে কমই থাকবে। তারপরে হয়তোবা যখন বৃষ্টি শুরু হবে কিংবা দক্ষিণে বাতাস একদম পুরো দমে শুরু হবে, তখনই আসলে মাছের ঝাঁক এসে আটকা পড়বে আমাদের এই চরপাটার জেলেদের জালে। এখন মাছ কম তাই বলে কিন্তু আমাদের জেলে ভাইদের মাছ ধরার কাজ বন্ধ রাখার সুযোগ নাই। তাদেরকে এই মাছ ধরার কাজ চালিয়েই যেতে হয়, কারণ তাদেরও একটা পেট আছে, তাদেরকে খেতে হয়, তাদের সংসার নামক সেই চাকাটাকে ঘুরিয়ে রাখতে হয়। ঘরের আরো অন্যান্য সদস্য যারা আছে প্রত্যেকেই তো আমাদের এই সক্ষম মানুষগুলোর মুখের দিকেই তাকিয়ে থাকে। ওনারা যদি একদিন হাড় ভাঙা পরিশ্রম করে তাহলে পরের দিন তার চুলোয় রান্না বসে। আর এটাই হচ্ছে আমাদের জেলে পাড়ার জেলে ভাইদের জীবন। আমরা এই চরপাটা জালের শেষের দিকে এসে কিন্তু মোটামুটি কিছু পরিমাণ মাছের দেখা পাচ্ছি। এর ভিতরে অন্যতম হচ্ছে দাঁতনে মাছটা আছে। আসলে দাঁতনে মাছের সিজনটা কেবল শুরু হইতেছে। এখন থেকেই আস্তে আস্তে করে দাঁতনে মাছের সমাগম বাড়বে সুন্দরবনের বিভিন্ন এলাকায়। আর আমাদের জেলে ভাইরাও এই দাঁতনে মাছকে ঘিরেই বিভিন্ন ধরনের পরিকল্পনা করবে, বিভিন্ন ধরনের জাল নিয়ে নামবে এই দাঁতনে মাছ আরোহণের জন্য। আর তাদের সেই এত এত পরিকল্পনা পরিশ্রমের ফসল যখন তারা তাদের নৌকায় তুলতে পারবে, সেই ফসলই কোনো না কোনোভাবে চলে যাবে আপনাদের রান্নাঘরে। আর এই জায়গাটাতেই কিন্তু ফিশ ভ্যালি দারুণ একটা ভূমিকা রাখতেছে। হ্যাঁ, ফিশ ভ্যালির মাধ্যমেই আপনারা সুন্দরবনের এসব মজার মজার মাছের স্বাদ নিতে পারতেছেন বেশ কয়েক বছর যাবত। আর তাই তো বলি, সুন্দরবনের মাছপ্রেমী যদি আপনি হয়ে থাকেন, ওপেন সোর্সের মাছপ্রেমী যদি আপনি হয়ে থাকেন, তাহলে যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে। আমাদের মাছ ধরার কাজ এখনো চলছে, তবে হাতে সময় খুব বেশি একটা নাই, অল্প কিছুক্ষণ। আর আজকের মাছগুলো কিন্তু সব কাদামাখা, মানে যেহেতু নদীতে ঢেউয়ের তাণ্ডব একটু বেশি ছিল, এই জন্য কিন্তু আমাদের জেলে ভাইরা জালটাকে একটু উপরের দিকেই সেট আপ দিয়েছে, যাতে করে নদীর ঢেউয়ের কারণে এই জাল খুঁটি সবকিছু উঠে না যায়। তারপরেও কিন্তু আজকে এই চরপাটার জাল বেশ কয়েক জায়গা থেকে উঠে গেছে। আর তাই তো জেলে ভাইরা আশঙ্কা করছে যে যে পরিমাণ মাছ জালের ভিতরে আটকা পড়েছিল সেই পরিমাণ মাছ সব জালের ভিতরে বর্তমানে নাই। কিছু কিছু মাছ বিভিন্ন জায়গা থেকে বের হয়ে গেছে। তো যাই হোক, এখানে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে সব থেকে বেশি আছে দাঁতে মাছ, পার্শা মাছ, ভাটা মাছ এবং চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আসলে এটা দামি মাছ, অল্প পাইলেও মানে দামে ভালো চলে আসে, তাই জেলে ভাইরা কিন্তু চিংড়ি মাছটাকে পেলে ওইটাকে আসলে মিস করতে চায় না, যদি না খুব বড় বড় মাছ আটকা না পড়ে। আর এই জন্য আজকে আমাদের জেলে ভাইরা চিংড়ি মাছগুলোকে আসলে খুব যত্ন সহকারেই তুলে নিয়েছে। যদিও এখানে যে চিংড়িগুলো আছে এগুলো ম্যাক্সিমাম চিংড়ি হচ্ছে জলঙ্গি চিংড়ি, আর জলঙ্গি চিংড়িতে একটু খসিটা বেশি হয়, জলঙ্গি চিংড়ির দামটা কম পাওয়া যায়। তাই মাঝে মাঝে তারা জলঙ্গি চিংড়িটাকে স্কিপ করে গেলেও চাকা চিংড়ি, হরিণা চিংড়ি কিংবা সুন্দরবনের অন্যান্য যে মজার মজার চিংড়িগুলো আছে সেগুলো যদি সাইজে ছোট হয় সেগুলোকে কিন্তু তারা মিস করতে চায় না। আমাদের আজকের মাছ ধরা একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখা পেলাম একটি কোষের। হ্যাঁ, কোষ কি আপনারা অনেকেই জানেন। আমরা যেমন 2 হাতে করে পানি তুলে খাই এবং সেটাকে কি বলা হয়, কোষ বলা হয়। তো এখানেও সেভাবেই জালের ভিতরে মাছগুলো ছিল এবং জালের ভিতরে মাছগুলোকে 2 দিক থেকে এক জায়গায় জড়ো করে এনে একসাথে বাস্কেটে তুলে নেওয়া হবে। আর এটাই হলো কোষ। দেখতে দেখতে একটা পর্যায়ে আমাদের জেলে ভাইদের মাছ ধরার কাজ শেষ হয়ে গেছে। সেই গতকাল দুপুর থেকে আজ সকাল অবধি অক্লান্তভাবে তারা পরিশ্রম করে গেছেন মাছ ধরার জন্য। মাছ কম বেশি যাই পেয়েছেন সেটা নিয়েই এখন তারা ঘরে ফিরবে। আর সকালবেলা এই যে দেখুন জোয়ার শুরু হয়ে গেছে, আর সেই সাথে নদীর ঢেউ কিন্তু আস্তে আস্তে করে বাড়তেছে। যদিও এই সময়ের নদীর ঢেউটা বেশ উপভোগ্য। আসলে এই সময় আপনি যদি ফিজিক্যালি এখানে থাকতে পারতেন তাহলে আপনার কাছে এই প্রকৃতিটা দেখতে আরো বেশি ভালো লাগতো, আপনার মন কেড়ে নিত এই সকালের উত্তাল নদী। যাক, আমরা একদিন এক রাত পরিশ্রমের পরে যে মাছগুলোকে ধরলাম এখন সেই মাছগুলোকে ওয়াশ করা হবে নব্য জোয়ারের এই পানিতে। এই মাছগুলো এখন এখানে ওয়াশ হবে, এরপরে এই জেলে ভাইরা তাদের বাসায় নিয়ে যাবে, বাসায় নেবার পরে একবার বাছাই হবে, মানে ছোট ছোট মাছ
বা যেগুলো কম দামি মাছ সেগুলোকে তারা বাছাই করে তাদের গ্রামে বসেই বিক্রি করে, অথবা বাসায় তারা নিজেরা খেতে রাখবে। আর যেগুলো একটু ভ্যালুয়েবল মাছ, একটু দামি মাছ, সেগুলো কিন্তু চলে যাবে বাজারে। অবশ্যই এখান থেকে ম্যাক্সিমাম মাছই চলে যাবে ফিশ ভ্যালির ভান্ডারে, আর সেখান থেকে সরাসরি আপনাদের কাছে। ফিশ ভ্যালি নেয়ার পরে যেগুলো থাকবে সেগুলোই চলে যাবে আমাদের লোকাল বাজারে। আর এই তরতাজা মাছগুলো দিয়েই কিন্তু আজ আমাদের এখানকার অনেক মানুষের ঘরের রান্নাঘর ব্যস্ত হয়ে পড়বে। এর স্বাদ সবাইকে বিমোহিত করবে। সুন্দরবনের ওপেন সোর্সের কিংবা ন্যাচারাল সোর্সের এই মাছগুলো অনেকের খাবার টেবিলকেই পূর্ণতা দিবে। দর্শক, আজকের ভিডিওতে জাস্ট এই চরপাটা জালের জেলেদের দৈনন্দিন কাজের একটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সেই গতকাল দুপুর থেকে আজ সকাল অবধি পুরো তাদের যে কাজের প্রসেস, সেটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সকালের এমন মনোরম দৃশ্য আপনারা এখন দেখতেছেন, আমি মনে করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগতেছে, আর ভালো না লাগার কোনো কারণ আছে বলে মনে হয় না। যাই হোক, এই হচ্ছে অবশেষে আজকের ধরা মাছগুলো। 2 বাস্কেট মাছ হয়েছে এবং মাছগুলো কতটা ফ্রেশ, কতটা টাটকা, কতটা চকচকে ঝকঝকে দেখতেই পাচ্ছেন। এমন মাছের স্বাদ আপনারা কে কে নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের এই অভিযান এখানেই শেষ হচ্ছে। পুরো ভিডিওটি দেখতে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। বিদায় নিব, তবে এরপরে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।